নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈবানিক চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে সবার প্রথমে সব ধরনের ভিডিওর আপডেট আপনি বাড়িতে বসে সবার প্রথমে পেয়ে যান। আজকে বলতে চলেছি এমন এক গুপ্ততন্ত্রের কথা, যেটা এখন এই মুহূর্তে সর্বাধিক প্রচলিত এবং সব জায়গায় চলছে বা সবাই জানতে চাইছেন। আপনাদেরও অনেক কিছু জানবার আছে, কিন্তু আপনারা কিছুতেই কোনো ভিডিওতেই সম্পূর্ণভাবে সব কিছু জানতে পারছেন না। হ্যাঁ, আমি কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি? আমি বলতে চলেছি কর্ণ পিশাচিনী তন্ত্রের ব্যাপারে। দেখুন, আপনারা অনেকেই দেখছেন বিভিন্ন জায়গায় বা শুনছেন, কিন্তু কিছুতেই বুঝতে পারছেন না এই সাধনা কিভাবে করতে হয়, এই সাধনার অতীত কি আছে, এই সাধনার গুরুত্ব কি আছে, এই সাধনা কিভাবে করতে হয়, সেইগুলো নিয়ে আজকে আমি আপনাদের বিস্তারিত জানাবো। কিন্তু ততটাই জানাবো যতটা আপনাদের জীবনে কোনো রকম ক্ষতিকারক প্রভাব ফেলবে না, যাতে আপনারা জানতে পারেন কিভাবে এই সাধনা পদ্ধতি বা এই সাধনা করা হয়। এর সম্পূর্ণ বিবরণ এবং ব্যাখ্যা আমি দিতে চলেছি এইবার। তা প্রথমেই বলে নিই, কর্ণ পিশাচিনী আসলে কি। কর্ণ সংস্কৃতে এর অর্থ কান। কর্ণ পিশাচিনী হলেন যক্ষিণী বিদ্যার সপ্তম রূপ, যা অথর্ববেদে দেওয়া হয়েছে এবং মহিধর দ্বারা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। একবার প্রাপ্তি হয়ে গেলে যিনি সাধক বা সিদ্ধ হবেন, তার কানে ভবিষ্যতের ঘটনাগুলি ফিসফিস করবার কথা। ফিসফিসি খুব স্পষ্ট এবং মস্তকটির ভিতর থেকে কানের ঠিক পিছনে ছোট স্পিকার লাগানো শব্দের অনুরূপ। এটি ভ্রুর কেন্দ্রের পিছনে অবস্থিত আজ্ঞা চক্রের মাধ্যমে সক্রিয় হয়। যক্ষিণী সাধারণত গাছগুলিতে বাস করে। নির্দিষ্ট ইয়াস্কিনীর জন্য নির্দিষ্ট গাছ বা নির্দিষ্ট যক্ষিণীর জন্য নির্দিষ্ট গাছ, এবং তাদের সাধনা উপযুক্ত গাছের নিচে সবচেয়ে ভালো হয়। সিদ্ধির দুটি উপায় আছে। বাম মার্গটি নিরঙ্কুশভাবে ব্রহ্মচীনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সাধককে ইচ্ছা থেকে বঞ্চিত করে চলেছে। দক্ষিণ মার্গী সাধনা প্রক্রিয়া আর স্নানের বিষয়টি নিষিদ্ধ করে এবং নিজের বিসর্জন ব্যবহারের প্রস্তাব দেয়। যন্ত্র ব্যবহার, যেমন এটির জন্য নির্ধারিত হিসাবে দেখায় যে এটি অঘরী বিদ্যার থেকে দূরে রয়েছে। তন্ত্র পিশাচ হল অত্যন্ত নিম্ন শ্রেণীর এক জীব। সাধারণ মনুষ্য সমাজে যা কিছু ঘৃণ্য ও উচ্ছিষ্ট, তার উপরেই লালিত পালিত হয় এই পিশাচগণ। মানুষ ও ভূতের মাঝামাঝি একটি স্তরে এদের অবস্থান, আর বৌদ্ধিক শক্তিতে এরা মানুষের থেকে অনেক নিম্ন পর্যায়ের হলেও অন্যান্য সমস্ত ক্ষেত্রে এরা অসীম শক্তিধর। তাই মন্ত্র বলে এদের একবার বসে আনতে পারলে এদেরকে দিয়ে কৃতদাসের মতো সব কাজ করিয়ে নেওয়া যায়। বিভিন্ন দুরূহ অসাধ্য কাজও সহজেই মানুষ করতে পারে এদের সাহায্যে। তবে পিশাচ সিদ্ধ হতে গেলে সাধকের মধ্যেও পিশাচের কিছু লক্ষণ দেখা যায়। যে সাধক পিশাচ সাধনা করে তার দেহ সম্পূর্ণ কালো কয়লার বর্ণ ধারণ করে। এছাড়া সারাক্ষণ নোংরার মধ্যে থাকে, মলমূত্র ভক্ষণ করতেও পিছপা হন না, আর অনেক সময় মরার মাংস খায়, মরার মাথা কেটে নিয়ে গিয়ে কিয়া করে। এইসব অতি নিম্ন গুণ তার মধ্যে প্রকাশ পায়। এদের কাজে লাগানো মানে আগুন নিয়ে খেলা করা। পিশাচ সিদ্ধ হওয়ার পর সাধক যদি সামান্য অনিয়ম করে বা অসাবধানবশত নিজের প্রতিকার নিতে ভুলে যান, তবে ওই পিশাচের হাতেই তাকে মরতে হয়। কর্ণ পিশাচিনী হলো পিশাচদের এক বিশেষ ভাগ, যাদের সাধনা করে বশ করতে বলে সারাক্ষণ সাধকের কানে কানে কথা বলতেই থাকে। সাধক সহজেই যে কোনো আসন্ন বিপদ, ভবিষ্যতে কি ঘটনা ঘটতে চলেছে, কোন কাজের কি পরিণাম হতে চলেছে তা জানতে পেরে যায়। তবে এদের নিয়ন্ত্রণে রাখা খুব কষ্টসাধ্য। এরা কানে কানে কথা বলা শুরু করলে আর থামতে চায় না। এবার বলতে চলেছি কর্ণ পিশাচিনী মন্ত্রে তন্ত্র সাধনা। শক্তি সন্ধানীরা কর্ণ পিশাচিনী সাধনায় দুইভাবে নিযুক্ত থাকেন। কর্ম ও জ্ঞানের শক্তির আশ্রয় নিয়ে তারা ভগবতী দুর্গার অশুভ যোগিনী কর্ণ পিশাচিনী বিদ্যার জ্ঞান অনুশীলন করে। দেবী দুর্গার অসুর শক্তির মধ্যে কর্ণ পিশাচিনীকে বলা হয় সবচেয়ে অসুর শক্তি। বিভ্রান্তিকর আচার অনুষ্ঠানের কারণে এই সাধনাগুলিকে ভক্তদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, প্রায় মৃত্যুর মতো। কিন্তু বিদ্বান ভক্তরা তা প্রমাণ করে এবং মরণমোহন উচ্চতন প্রভৃতি শশকর্মের কৃতিত্ব অর্জন করেন। সেই সিদ্ধ সাধকরা জ্ঞানকে শ্রেষ্ঠ উপাদান হিসাবে জানেন, তাই সর্বোত্তম জ্ঞানের সাথে বিদগ্ধ ভক্তরা দেবী দুর্গার শ্রেষ্ঠ তামসিক বিদ্যা কর্ণ পিশাচিনীর তামসিক অনুশীলন করেন। এই বিদ্যার জ্ঞান দ্বারাই ভক্তরা সিদ্ধি লাভ করেন। ভগবতী মহাকালী দুর্গা জ্ঞানের
শক্তি এবং কর্মের শক্তি হিসেবে প্রমাণিত। যে ব্যক্তি এই পরম উপাদানটি জানতে চায় সেই ব্যক্তিকে সাধনার কর্মকর্তা বলা হয়। শ্মশান সাধনা, মৃতদেহ সাধন এবং অন্ত্যেষ্টি সাধনের সমন্বয়ের মাধ্যমে ভগবতী দুর্গার তামসিক যোগিনী বিদ্যা, দেবী কর্ণ পিশাচিনীর শিল্প কেবল দুর্গা জপের মাধ্যমেই সম্পন্ন হয়। যদি একজন ব্যক্তি গুরু দীক্ষা পেয়ে থাকেন এবং একজন পরিপক্ক সাধনান এবং কর্ণ পিশাচিনী যোগিনীর সাধনা করতে চান, তাহলে সেই ব্যক্তিকে ক্রিয়া শক্তিতে সজ্জিত হওয়ার প্রথমে তার গুরুকে যথাযথভাবে উপাসনা করা উচিত এবং অবশেষে পরম দেবী দুর্গা, তারপরে মহাকালীর পূজা করা উচিত। দুর্গার যেন যোগিনী কর্ণ পিশাচিনীর বোধ থাকে, এতে করে যে জ্ঞানের পথ এগিয়ে যায়, কারণ গুরু হলেন মহাকাল, শিবের প্রকৃত রূপ। কর্ণ পিশাচিনী যোগিনী সাধনা করে একজন ব্যক্তি নিজের শক্তি দিয়ে অন্যের চিন্তা বা অতীত ভবিষ্যতের ঘটনা জানতে পারে এবং তার কাজে বাধা সৃষ্টিকারী শত্রুদের দুর্বল করতে পারে। আপনি আপনার গুরু মুখর বিন্দু থেকে যোগিনী কর্ণ পিশাচিনী দেবীর 16 অক্ষরের মন্ত্র পেয়ে সাধনা শুরু করতে পারেন। মন্ত্রটি সাধারণত প্রকাশ্য, তবে মন্ত্রের মর্যাদার কথা মাথায় রেখে আমি পরে এই বিষয়ে আলোচনা করতে চলেছি। এখন আমি বলতে চলেছি কর্ণ পিশাচিনী মন্ত্র বা এর ব্যাখ্যা। বিখ্যাত কর্ণ পিশাচিনী কিছু মন্ত্র দিচ্ছেন। সাধকদের উচিত এই মন্ত্রগুলি প্রমাণ করা এবং চেষ্টা করা। একটি সাধক যদি একটি মন্ত্র প্রমাণ করতে না পারেন, তবে তার অন্য মন্ত্রের অনুশীলন করা উচিত এবং দ্বিতীয়টিতে সফল না হলে তৃতীয়টি প্রমাণ করার চেষ্টা করা উচিত। পূর্ণ নিষ্ঠা ও নিষ্ঠার সাথে করা যে কোনো কাজে একদিন সফলতা অবশ্যই পাওয়া যায়। অন্বেষণকারীর জন্য আমাদের পরামর্শ হলো তার দেবতা এবং গুরু ধ্যান করার সময় তাকে মন্ত্র জপে মগ্ন থাকতে হবে। প্রকৃতপক্ষে কর্ণ পিশাচিনীর অনেক মন্ত্র রয়েছে এবং তার দ্বারা করা বহু প্রকার সিদ্ধ কর্ম রয়েছে, কিন্তু সাধক যদি চেষ্টা চালিয়ে যায় তবে সে অবশ্যই কোনো না কোনো ক্ষেত্রে সফলতা পায়। নিচের মন্ত্রটি অনুশীলন করার জন্য একটি নির্জন ঘর বা স্থান প্রয়োজন এবং পুজোর স্থান প্লাস্টার করে পরিষ্কার করতে হবে। এবার আমি বলতে চলেছি কিভাবে মন্ত্রটি আপনি অনুশীলন করবেন এবং তার চারিপাশের পরিবেশ কেমন থাকবে সেই ব্যাপারে এবার সম্পূর্ণ আমি আলোচনা করব এবং বলতে চলেছি। একজনের একটি প্রদীপ এবং একটি ধূপকাঠি জ্বালানো উচিত এবং পূর্ব দিকে মুখ করে মন্ত্র জপ শুরু করা উচিত। যেদিন সাধককে মন্ত্র জপ করতে হবে সেদিন উপবাসে থাকতে হবে বা উপোস করে থাকতে হবে এবং সাধনা স্থানেই ভূমি শয়ন করতে হবে। সাধনার সময় প্রতিদিন একজন অবিবাহিত মেয়েকে ক্ষীর খাওয়াতে হবে এবং তাকে চুড়ি চুন্নি ও দক্ষিণা দিয়ে আনন্দে বিদায় দিতে হবে। 9 দিন ধরে এই সাধনা করতে হয়। শেষ মুহূর্তে মদ, চিনি ও গুগ্গলের হবন করতে হবে, তবে এই মন্ত্র প্রমাণিত হয়। একবার প্রমাণিত হয়ে গেলে যখন এটি ব্যবহার করতে হবে, তারপর 7 বার মন্ত্র জপ করার পরে আপনার ডান হাতটি অন্বেষকের ডান কানের ওপর রাখুন এবং অন্বেষকের এই ক্রিয়ার দ্বারা কর্ণ পিশাচিনী তার প্রতিটি প্রশ্নের উত্তর তার কানে দিতে থাকবেন এবং এরপরে সেই মন্ত্র জপ করার মাধ্যমে আপনি যখনই ইচ্ছা কর্ণ পিশাচিনীর দেখা পাবেন এবং তার বলা কাজগুলি বা আপনার নিজস্ব কাজগুলি আপনি তার মাধ্যমে জানতে পারবেন। আর এই মন্ত্র কখনোই প্রকাশ্যে আনা উচিত নয়, কারণ দেখুন যারা সাধনা করবেন সেই সিদ্ধ সাধক এবং সিদ্ধ গুরু ছাড়া এই মন্ত্র প্রকাশ্যে বললে আপনার জীবন হানি হতে পারে বা আপনি সারা জীবনের জন্য পাগলও হয়ে যেতে পারেন। তাই এই মন্ত্র কোনো মতেই আমি সর্বসম্মুখে আলোচনা করতে পারলাম না।